হ্যাঁ, আজকে আমরা লারাভেলের সাথে লারাভেলে কিভাবে লারাভেল থেকে ফাইল এক্সপোর্ট এবং ইম্পোর্ট করা যায়, হ্যাঁ, এক্সেল এর সাথে লারাভেলের এবং সিএসভি ফাইলের সাথে লারাভেলের কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করা হয় সেই কাজগুলো আমরা করব। হ্যাঁ, আমরা ধরেন লারাভেলে আমাদের কিছু ডাটা আছে, আমাদের লারাভেল একটা ধরেন ডাটাবেজে, আমাদের প্রজেক্টের মধ্যে ডাটাবেজের কিছু ডাটা আছে টেবিলে। এই ডাটাগুলো আমরা এক্সেলে সরাসরি এক্সেলে এক্সপোর্ট করব কিভাবে, হ্যাঁ, তারপর সিএসভি ফরম্যাট, সিএসভি কিভাবে থাকে, সিএসভি তে ডাটাগুলো কমা সেপারেটেড থাকে, হ্যাঁ, ধরেন আইডির পরে আইডি হচ্ছে ওয়ান ওয়ান কমা ধরেন নেম, হ্যাঁ, সাইফুল ইসলাম, তো তারপর কমা ধরেন ইমেল অ্যাড্রেস, এভাবে থাকে কমা সেপারেটেড। আর এক্সেলে কিভাবে থাকে তো আপনারা জানেনই, এক্সেল নিয়ে সবাই কাজ করেছেন, সবার অভিজ্ঞতা আছে। তো আমরা আজকে আপনার লারাভেল থেকে এক্সেলে এবং সিএসভি ফরম্যাটে ফাইল এক্সপোর্ট করব, হ্যাঁ, এক্সপোর্ট করব আমাদের ডাটাবেস থেকে টেবিলে যে ডাটাগুলো আছে সেগুলো এক্সপোর্ট করব ইয়াতে এক্সেল এবং সিএসভি তে। এছাড়া করব কি, আবার ধরেন আমাদের এক্সেল এবং সিএসভি ফাইল আছে, এই ফাইলকে আমরা ইম্পোর্ট করব লারাভেলে, হ্যাঁ, ইম্পোর্ট করে আমরা ডাটাবেজে রাখবো, ইনসার্ট করব। সেটা কিভাবে করব সেটাও দেখবো আমরা। এই যে দুইটা বিপরীতধর্মী কাজ আছে, দুইটাই দেখবো আজকে। তো এর জন্য আমরা একটা প্রজেক্ট ওপেন করি, যে htdocs এর মধ্যে এখানে আমরা গিট বেশ এখানে আমরা কমান্ড লিখি একটা নতুন প্রজেক্ট তৈরি করার, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রিফার ডিস্ট লারাভেল স্ল্যাশ লারাভেল, প্রজেক্টের নাম দেই ব্যাচ 2, লারাভেল এক্সপোর্ট ইম্পোর্ট। ক্রিয়েট প্রজেক্ট প্রিফার ডিস্ট লারাভেল ব্যাচ 2 লারাভেল এক্সপোর্ট ইম্পোর্ট। বিএস করে গিয়ে আমাদের ফাইলটা ওপেন করি, ফোল্ডারটা ওপেন করি। আমরা নতুন একটা প্রজেক্ট ওপেন করলাম, এই প্রজেক্টের নাম দিলাম লারাভেল 2 ব্যাচ 2 লারাভেল এক্সপোর্ট ইম্পোর্ট। হ্যাঁ, এখানে আমরা লারাভেলের ডাটাবেস টেবিল থেকে ডাটা আমরা এক্সপোর্ট করব এক্সেল এবং সিএসভি ফরম্যাটে। এছাড়া আবার এক্সেল এবং সিএসভি ফরম্যাটের ফাইল আমরা ইম্পোর্ট করব আমাদের লারাভেল প্রজেক্টে। তো আমরা করে নেই, একটা নতুন ডাটাবেস খুলে সেই ডাটাবেসের সাথে এই প্রজেক্টে লিংক আপ করাবো। তো আমরা পিএসপি মাই অ্যাডমিনে যাই, এখানে নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করি, ডাটাবেসের নাম দেই ব্যাচ 2 লারাভেল এক্সপোর্ট ইম্পোর্ট। এই ডাটাবেসের সাথে আমরা আমাদের লারাভেল প্রজেক্টের লিংক আপ করিয়ে দেই। হ্যাঁ, আমরা এখানে লারাভেলের যে রুটের মধ্যে যে ফাইলটা আছে .env, সেই ফাইলে আমরা db_database এখানে এই ভ্যালুটা দিয়ে দেই। আর এরপর আমরা কনফিগ পেজ ফোল্ডারে যাব, গিয়ে app.php ফাইলটা ওপেন করব, সেখান থেকে আমরা করব টাইম জোনটা চেঞ্জ করে দেব এশিয়া/ঢাকা। এছাড়াও আমরা কি করব আজকে, যে এক্সপোর্ট ইম্পোর্টের জন্য এক্সপোর্ট ইম্পোর্টের জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করব। হ্যাঁ, সেই প্যাকেজটা করব, কম্পোজার দিয়ে নামাবো। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এটাকে আমাদের কিছু করতে হবে, কনফিগারেশন করতে হবে। কনফিগারেশন গুলো আমরা এই পেজে করব। হ্যাঁ, কনফিগ ফোল্ডারের ভিতরে যে app.php, এই ফাইলের মধ্যে আমরা কনফিগারেশন গুলা করব। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে দেখব। তো
আমাদের কি একটা প্যাকেজ লাগবে, হ্যাঁ একটা প্যাকেজ নামাতে হবে, প্যাকেজ ইনস্টল করতে হবে প্রজেক্টে। আমরা এক্সেল নিয়ে যে কাজ করব এই জন্য প্যাকেজ আছে, সেই প্যাকেজটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো এর জন্য আমরা আমাদের কম্পোজারের কোড লিখতে হবে, কমান্ড লিখতে হবে। তো কম্পোজার কমান্ড লেখার জন্য আমরা একটা টার্মিনাল ওপেন করি, সেই টার্মিনালে একটা কমান্ড দেই। হ্যাঁ কমান্ডটা হচ্ছে কম্পোজার require mat website /excel। হ্যাঁ এই কমান্ডটা কম্পোজার require mat website /excel। আমাদের কিছু ফাইল নাম, এর জন্য যে দরকারি ফাইলগুলো আছে সেই ফাইলগুলা নির্দিষ্ট ফোল্ডারে ডাউনলোড হবে। আমাদের ইয়া হয়ে গেছে, হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। এই কোডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কম্পোজার রিকোয়ার কোডটা আপনাদেরকে দিয়ে দিলাম, কম্পোজার রিকোয়ার ম্যাট ওয়েবসাইট /এক্সেল। হ্যাঁ তো এর আমাদের কিছু ফাইল হয়েছে, ডাউনলোড হয়েছে। হ্যাঁ এখন আমাদেরকে এগুলাকে কনফিগার করতে হবে। আমি আগে বলেছি এগুলো আমরা কোথায় কনফিগার করব, এগুলো আমরা কনফিগার করব কনফিগ ফোল্ডারের ভিতরে যে app.php ফাইল আছে সেই ফাইলের মধ্যে। হ্যাঁ এই ফাইলের মধ্যে আমরা কনফিগার করব। এর মধ্যে দেখেন একটা অ্যারে আছে, অ্যারের নাম হচ্ছে প্রোভাইডার। হ্যাঁ এখানে আমাদেরকে ম্যাট ওয়েবসাইট এক্সেল এর এই প্রোভাইডারটা, আমাদের সার্ভিস প্রোভাইডারটা এখানে অ্যাড করে দিতে হবে। তো এখানে আমরা অ্যাড করি /mat website/excel। হ্যাঁ এরপর ব্যাকস্ল্যাশ এরপর আবার ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা লিখবো এক্সেল সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ এক্সেল সার্ভিস প্রোভাইডার, এরপর ডাবল ক্লোন ক্লাস। দেখেন আমাদের এই কনফিগ ফোল্ডারের ভিতরে app.php যে ফাইল আছে সেই ফাইলের প্রোভাইডার্স নামে যে এটা আছে অ্যারেটা, সেই অ্যারেতে আমাদেরকে এটা অ্যাড করতে হবে। /mat website /excel সার্ভিস প্রোভাইডার ডাবল ক্লোন ক্লাস। হ্যাঁ এই দেখেন আমরা যদি যে ইউজ করব, বিভিন্ন যে প্যাকেজগুলো যে ইউজ করব প্যাকেজগুলো এইভাবে দিয়ে দিতে হবে। হ্যাঁ প্রোভাইডার app.php ফাইলের মধ্যে প্রোভাইডার্স অ্যারের মধ্যে দিয়ে দিতে হবে। এছাড়া আরেকটা কাজ করতে হবে, সেখানে দেখেন আমাদের আরেকটা অ্যারে আছে, অ্যারের নাম কি, অ্যারের নাম হচ্ছে এলিয়াসেস। হ্যাঁ এলিয়াস, তো এখানেও আমাদেরকে অ্যাড করে দিতে হবে আমাদের নতুন যে সার্ভিস প্রোভাইডারটা, নতুন প্যাকেজটা এখানেও অ্যাড করে দিতে হবে। এখানে আমরা সিঙ্গেল কোটের মধ্যে লিখবো এক্সেল তারপর লিখবো /mat website /excel facade /excel ডাবল ক্লোন ক্লাস। আমাদের এটা হলো কনফিগার করলাম আমরা app.php ফাইলে প্রোভাইডার্স অ্যারেতে এবং এলিএস অ্যারেতে। এই এলিএস অ্যারেতে আমরা লিখলাম কি এক্সেল লিখে তার পার্টটা দেখিয়ে দিলাম। হ্যাঁ /mat website /excel facade /excel ডাবল ক্লোন ক্লাস। এখন আমরা এখানে করলাম তাই না, আমরা কনফিগার করলাম এই ফাইলটা। এরপর করতে হবে কি আমাদেরকে, এই যে এই প্রোভাইডারটা, এই সার্ভিস প্রোভাইডারটাকে পাবলিশ করতে হবে। হ্যাঁ ব্যান্ডরটাকে পাবলিশ করতে হবে। এর জন্য আমাদেরকে একটা কমান্ড লিখতে হবে। তো এর জন্য আমরা একটা কমান্ড লিখবো
এর জন্য আমরা ইয়াতে টার্মিনালে একটা কমান্ড লিখবো। কমান্ডটা হচ্ছে php artisan vendor publish তারপর ডাবল হাইফেন প্রোভাইডার ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে ম্যাথ ওয়েবসাইট /excel সার্ভিস প্রোভাইডার। এই কমান্ডটা আমাদেরকে দিতে হবে php artisan vendor publish ডাবল হাইফেন প্রোভাইডার তারপর লিখতে হবে সেই প্রোভাইডারটার সার্ভিস প্রোভাইডারটার লোকেশন দিয়ে দিতে হবে ম্যাথ ওয়েবসাইট /excel সার্ভিস প্রোভাইডার। এটা লিখে আমরা এন্টার দেব। এই যে পাবলিশ কমপ্লিট, হ্যাঁ ভেন্ডর পাবলিশ কমপ্লিট হয়েছে। কোডটা আপনাদেরকে দিয়ে দিলাম, কমান্ডটা। আচ্ছা, এরপর আমরা যে সার্ভিস প্রোভাইডারটাকে ইনস্টল করেছি, ইনস্টল করে app.php তে কনফিগার করেছি, কনফিগার করে এটাকে পাবলিশ করা হয়েছে, ভেন্ডরটাকে পাবলিশ করা হয়েছে। এখন নেক্সট আমাদের কাজ হবে যে করা একটা মডেল এবং মাইগ্রেশন তৈরি করা। তো আমরা মডেল একটা টেবিল নিব, টেবিলের নাম হবে এমপ্লয়ি। তাহলে আমাদের মডেলের নাম হবে কি এমপ্লয়ি মডেল। হ্যাঁ, তো আমরা এমপ্লয়ি মডেল তৈরি করি। php artisan model মডেলের নাম হবে এমপ্লয়ি। এমপ্লয়ি এর সাথে মাইগ্রেশন ফাইলটা তৈরি করব। হ্যাঁ, আমাদের মডেল ক্রিয়েট হয়েছে এবং মাইগ্রেশন একটা ফাইল ক্রিয়েট হয়েছে। এই কোডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, কমান্ডটা। আচ্ছা, এরপর এখন আমরা মাইগ্রেশন ফাইলটা ওপেন করি। মাইগ্রেশন ফাইলটা ওপেন করে মাইগ্রেশন কিছু ফিল্ড অ্যাড করব। হ্যাঁ, কিছু ডামি ফিল্ড অ্যাড করব। আর মডেলটা যে তৈরি হয়েছে আমাদের মডেলটা আমরা করে দেব টেবিলের সাথে। আচ্ছা, আমরা কিছু ফিল্ড অ্যাড করব। ফিল্ডের মধ্যে ধরেন আমরা কিছু স্ট্রিং টাইপ ফিল্ড অ্যাড করব। টেবিল স্ট্রিং, এই ফিল্ডের নাম হবে নেম। এরপর আরো কয়েকটা, তো এরপরেরটা নাম দেব আমরা ইমেল। এরপরেরটার নাম দেব ফোন। এরপরেরটার নাম দেব স্যালারি। এরপরেরটার নাম দেব ডিপার্টমেন্ট। হ্যাঁ, এই কটা ফিল্ড নিয়ে আমরা কাজ করব। তো এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেই। ডাটাবেস মাইগ্রেশন, এই ফাইলটা দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা মাইগ্রেট চালাবো। মাইগ্রেট কমান্ডটা চালাবো। php
আর্টিসান মাইগ্রেট হ্যাঁ, মাইগ্রেশন হয়ে গেছে। এবার আমরা ডাটাবেজে গিয়ে দেখবো। এবার আমরা ডাটাবেজে গিয়ে যাব। এখন এটা আমরা রিফ্রেশ করি, দেখেন আমাদের তৈরি হয়েছে টেবিল। হ্যাঁ, এমপ্লয়ি টেবিলটা দেখি। এমপ্লয়ি টেবিলে যে ফিল্ডগুলো আছে, আইডি, নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট, ক্রিয়েটেড, আপডেটেড। হ্যাঁ, তো এর জন্য কি করতে হবে, আমরা করব, এই টেবিলে কিছু ডাটা ইনসার্ট করব কোড লিখে। হ্যাঁ, কোড লিখে কিছু ডাটা ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য কি করতে হবে আমাদেরকে, আমরা মডেল ইউজ করব এবং ইউজ করব, কন্ট্রোলার লাগবে, তাই না? মডেল তো আমাদের আছে, এবার আমাদের কন্ট্রোলার লাগবে, কন্ট্রোলার তৈরি করব। হ্যাঁ, তো কিছু ডাটা ইনসার্ট করে এই ডাটাটা কি করতে হবে, আবার এই ডাটা আমাদের এক্সপোর্ট করতে হবে এই এক্সেল ফরম্যাটে এবং সিএসভি ফরম্যাটে। এর জন্য পরে আমরা আবার একটা এক্সপোর্ট তৈরি করব। তো ওটা পরে করি, আগে আমরা ডাটা ইনসার্ট করার ব্যবস্থাটা করি। তো আমাদের মডেল তো আছে, সেই মডেলের মধ্যে এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি হয়, এই টেবিলের সাথে মডেলটা চিনিয়ে দিতে হবে। এই জন্য আমরা লিখবো প্রোটেক্টেড টেবিল, টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে এমপ্লয়িজ। হ্যাঁ, দেখেন এখানে টেবিলের নামটা আছে এমপ্লয়িজ। এখানে আমরা মডেলটা নিয়ে আসব। আচ্ছা, মডেল তো আছেই। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হবে, পরবর্তী কাজ হবে একটা কন্ট্রোলার তৈরি করা, তাই না? সেই কন্ট্রোলারের মধ্যে আমরা কোড লিখবো ডাটা ইনসার্ট করার জন্য। তো আমাদের কিছু ডামি ডাটা আমরা ইনসার্ট করব টেবিলে। হ্যাঁ, সেই ডাটাগুলোকে আমরা এক্সপোর্ট করব। তো এই যে পরবর্তী কাজ হচ্ছে আমাদের কন্ট্রোলার তৈরি করা। আমরা একটা কন্ট্রোলার তৈরি করি, কন্ট্রোলার নাম হবে কি, এমপ্লয়ি কন্ট্রোলার। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার। কন্ট্রোলার নাম হচ্ছে কি এমপ্লয়ি কন্ট্রোলার। আমাদের একটা কন্ট্রোলার তৈরি হয়েছে। হ্যাঁ, এই কন্ট্রোলারে এখন আমরা কাজ করব। এই কন্ট্রোলারের কাজ হবে কি, এই কন্ট্রোলারের সাহায্যে আমরা কিছু ডামি ডাটা ইনসার্ট করাবো আমাদের এমপ্লয়িজ টেবিলে কিছু ডামি ডাটা ইনসার্ট করাবো। তো এর জন্য আমরা একটা ফাংশন লিখবো, পাবলিক ফাংশন। ফাংশনের নাম হবে অ্যাড এমপ্লয়ি। এখানে করব কি, এখানে আমরা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করব। হ্যাঁ, এই অ্যারেটার মধ্যে এই থাকবে প্রত্যেকটা রো, আলাদা আলাদা রো এর ডাটা আমরা দিব। দেওয়ার পর এটা আমরা কি করব, আমরা যে মডেল ইউজ করে ইলুকেন্ট মডেলের যে একটা আছে ফাংশন আছে ইনসার্ট ফাংশন, এই ইনসার্ট ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে এই মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারেটাকে পাস করে দিব। তাহলে কি হবে, এখানে এই অ্যারেতে যে ডাটাগুলো আছে সেটা ওই টেবিলে ইনসার্ট হবে। তো আমরা একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে নেই, নাম দেই এমপ্লয়িজ।
এই অ্যারেটা কিভাবে সাজাবো আমরা টেবিলের মতো টেবিলে আমরা যে ফরম্যাট আছে সেইভাবে সাজাবো হ্যাঁ টেবিলে দেখেন আমাদের কি আছে আইডি আছে নেম ইমেল ফোন স্যালারি ডিপার্টমেন্ট তারপরে ক্রিয়েটেড এট আপডেটেড এট হ্যাঁ তো আইডিটা তো অটো ইনক্রিমেন্ট এটা আমাদের লাগবে না আমরা বাকি ইয়াগুলা ফিল্ডগুলা নিয়ে কাজ করি তো প্রথমে আমরা দেই নেম ভ্যালু হ্যাঁ নেম ফিল্ডের ভ্যালুটা দিব প্রতিটা আলাদা আলাদা করে অ্যারো নেম ফাহিম নেমের পরে কি আছে ইমেল ইমেল ফাহিম gmail.com ইমেলের পর কি আছে ফোন ফোনে একটা ভ্যালু দিয়ে দেই ফোন ফোনের পরে আছে স্যালারি স্যালারি স্যালারিতে একটা ভ্যালু দিয়ে দেই 20,000 স্যালারির পর আছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে ভ্যালু এখানে ডিপার্টমেন্ট লিখি সে এইচআর তো এটা আমরা কয়েকটা ইয়া তৈরি করি 3 4 5 হ্যাঁ এর নাম দেই রনি রনি জামান জামান করিম আব্দুল করিম আব্দুল করিম এটার মধ্যে ধরেন পলি আর আমরা ডিপার্টমেন্ট গুলো হচ্ছে মোবাইল নাম্বার চেঞ্জ করে দেই এটা 2 এটা 3 এটা 4 এটা দেই 5 আর স্যালারি দ্বিতীয়টা দেই 21 22 23 24 ডিপার্টমেন্টও চেঞ্জ করে দেই এটা দেই অ্যাকাউন্টস মার্কেটিং আইটি এটাও থাকবে এইচআর হ্যাঁ তো আমরা কি করলাম একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে নিলাম হ্যাঁ এই অ্যারেটা কি দেখেন যে টেবিলের যে ফিল্ডের গুলাকে আমরা অ্যারে কি বানাইছি আর ভ্যালুগুলা দিছি হ্যাঁ টেবিলের ফিল্ড কি আছে নেম ইমেল ফোন স্যালারি ডিপার্টমেন্ট হ্যাঁ তো এগুলা যে পাঁচটা এটা যখন আমরা ইয়া করব রান করব তখন কি হবে এই পাঁচটা ডাটা পাঁচটা রো ইনসার্ট হবে আমাদের এমপ্লয়িজ টেবিলে তো এর জন্য আমাদের কিছু কোড লিখতে হবে তো এমপ্লয়ি টেবিলের জন্য কি করেছি আমরা একটা মডেল তৈরি করেছি এমপ্লয়ি নামে হ্যাঁ সেই মডেলটাকে কল করি এমপ্লয়ি মডেল হ্যাঁ বলে মডেলের যে নেম স্পেসটা উপরে চলে আসছে তো এর আমরা জানি ইলুকেন্ট মডেলের কিছু ফাংশন আছে এর মধ্যে একটা আছে ইনসার্ট ফাংশনটা কল করে এর প্যারামিটারে এই ইমেল এটা দিয়ে দেব এমপ্লয়িজটা
এমপ্লয়িজ। তারপরে ডাটা যখন ইনসার্ট হয়ে যাবে তখন এটা বোঝার জন্য আমরা একটা মেসেজ রিটার্ন করব। মেসেজ রিটার্ন করব, এই মেসেজের ভ্যালু হবে ডাটা ইনসার্টেড। ইনসার্টেড, হ্যাঁ, এটা আমাদের মেসেজ দিবে। তো এর জন্য কি করতে হবে, আমরা এটার জন্য একটা রাউট তৈরি করতে হবে, তাই না? একটা রাউট ফাইল তৈরি করতে হবে। এবার আমরা একটা রাউট তৈরি করব। রাউট web.php, এর জন্য একটা আমরা রাউট লিখব। রাউটটা লিখি রাউট গেট URI দেই /add employee। কন্ট্রোলার নাম কি? এমপ্লয়ি কন্ট্রোলার। এমপ্লয়ি কন্ট্রোলার কোলন ডাবল কোলন ক্লাস। ক্লাস ফাংশনের নাম কি? ফাংশনের নাম হচ্ছে অ্যাড এমপ্লয়ি। অ্যাড এমপ্লয়ি, হ্যাঁ। এখন আমরা এই সার্ভারটা রান করব, হ্যাঁ, লারাভেলের সার্ভারটা রান করব। রান করে এই ইউআরএল এ গিয়ে আমরা এই ইউআরএলটা হিট করব। হিট করলে কি হবে, আমাদের টেবিলে এই 5টা ডাটা 5টা রো ইনসার্ট হবে। এখন সার্ভারটা রান করার জন্য আমরা আরেকটা টার্মিনাল ওপেন করব। সেই টার্মিনালে আমরা সার্ভারটা রান করব। PHP artisan serve এখন আমরা ব্রাউজারে যাই। ব্রাউজার, এই যে আমাদের প্রজেক্টটা। এখন এরপর কোথায় যাব? /add-employee। হ্যাঁ, দেখেন ডাটা ইনসার্ট হয়েছে, হ্যাঁ, আমাদের মেসেজ রিটার্ন মেসেজ দিয়েছে। এখন আমরা এই যে টেবিল ছিল আমাদের ব্যাচ টু লারাভেল এক্সপোর্ট ইম্পোর্ট ডাটাবেজের এমপ্লয়িজ টেবিল, হ্যাঁ, এটাকে আমরা ব্রাউজ করি। ব্রাউজ করলে দেখেন এই যে ডাটাগুলো সব চলে আসছে। আমরা কি 5টা রো তৈরি করেছিলাম, তাই না? এই যে ফাহিম, রনি, জামান, আব্দুল করিম আর পলি, হ্যাঁ, এই 5টা ডাটা চলে আসছে। স্যার আচ্ছা, এবার আমাদের কাজ হবে ডাটাটা এক্সপোর্ট করা। হ্যাঁ, আমাদের যে ডাটাটা আমরা যে টেবিলে ইনসার্ট করলাম, হ্যাঁ, টেবিলে যে ইনসার্ট করলাম এই ডাটা, হ্যাঁ, আপনার যে এমপ্লয়ি টেবিলের সব ডাটা আমরা কি করব, এবার এক্সপোর্ট করব। হ্যাঁ, এক্সপোর্ট করব কি 2টা ফরম্যাটে, একটা হচ্ছে এক্সেল ফরম্যাটে আর একটা হচ্ছে CSV ফরম্যাটে। হ্যাঁ, তো এক্সপোর্ট করতে হলে আমাদেরকে একটা এক্সপোর্ট ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, তো এক্সপোর্ট আমরা ক্রিয়েট করে নেই, এর জন্য আমাদেরকে কমান্ড লিখতে হবে। এক্সপোর্ট তৈরি করার কমান্ড হচ্ছে PHP artisan make export, তারপরে এক্সপোর্টের নাম, হ্যাঁ, তারপরে যেই মডেলের সাথে এর কানেকশন হবে সেই মডেলের নামটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, যে মডেল থেকে ডাটাটা নেবে। PHP artisan make export employee export model equal to হবে কি, মডেলটা আমরা কোথায় আছে, মডেল লোকেশনটা কোথায়? অ্যাপ ফোল্ডারের ভিতরে মডেল ফোল্ডার, তাই না? অ্যাপ ফোল্ডারের ভিতরে মডেল ফোল্ডার, তারপরে হচ্ছে আমাদের মডেলটা। তো আমাদের এই লোকেশনটা লিখে দিতে হবে, অ্যাপ \models \employee। হ্যাঁ, তো এই কমান্ডের সাহায্যে কি হবে, আমাদের এমপ্লয়ি এক্সপোর্ট নামে একটা এক্সপোর্ট তৈরি হবে। হ্যাঁ,
যে এক্সপোর্টটা কার সাথে, এমপ্লয়ি মডেলের সাথে কানেক্টেড হবে। হ্যাঁ, লিখে আমরা এন্টার দেব। হ্যাঁ, আমাদের একটা এক্সপোর্ট তৈরি হয়েছে। হ্যাঁ, এই কমান্ডটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন আমাদের এক্সপোর্টটা কোথায় তৈরি হয়েছে দেখেন, অ্যাপ ফোল্ডারের ভিতরে এক্সপোর্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সেই ফোল্ডারের ভিতরে আমাদের একটা ক্লাস তৈরি হয়েছে, সেই ক্লাসটাই হচ্ছে এক্সপোর্ট ক্লাস। এখন এই এক্সপোর্ট ক্লাসে আমরা কাজ করব। হ্যাঁ, এর যে মডেল দেখেন, মডেল কি, অ্যাপ মডেল এমপ্লয়ি। হ্যাঁ, এই মডেল তৈরি হয়েছে। আর এই দেখেন এখানে আছে কি, ইউজ ম্যাট ওয়েবসাইট এক্সেল কনসার্ন ফর্ম কালেকশন। হ্যাঁ, তো এখানে আমাদের আরেকটা ইউজ করতে হবে, আরেকটা ইউজ করব আমরা, ইউজ ইন্টারফেস। আমরা ইন্টারফেস, এখানে একটা ইন্টারফেস দেওয়া আছে, ইন্টারফেসকে কি করতে হয়, ইমপ্লিমেন্ট করে নিতে হয়। এখানে ফর্ম কালেকশন নামে একটা ইন্টারফেস আছে, আমরা আরেকটা ইন্টারফেস নিব, উইথ হেডিংস নামে একটা ইন্টারফেস নিব। উইথ হেডিং ইন্টারফেসের কাজ হবে কি, আমরা যে এক্সেল ফাইলটা নিব, এক্সেল ফাইলে প্রথম লাইন এই রোতে কি থাকে, একটা হেডিং থাকে, ধরেন কি আইডি, নেম, ইমেল, ফোন, এগুলা, তাই না? পরবর্তী রো গুলোতে কি থাকে, সেই করেসপন্ডেন্ট, প্রত্যেকটা রো এর করেসপন্ডেন্টে ডাটা থাকে। হ্যাঁ, তো আমরা এর জন্য নেম স্পেস লিখি ম্যাট ওয়েবসাইট ব্যাকস্ল্যাশ এক্সেল ব্যাকস্ল্যাশ কনসার্ন ব্যাকস্ল্যাশ উইথ হেডিংস উইথ হেডিংস। এখন এই উইথ হেডিংস ইন্টারফেসটা এখানে দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদেরকে, উইথ হেডিংস। এখন ওই একটা কি করব, আমরা একটা হেডিং তৈরি করব। একটা হেডিং তৈরি করব, এটা পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন, ফাংশনের নাম হবে হেডিংস। হেডিং অ্যারে, অ্যারে এর মধ্যে কি হবে, একটা আমরা রিটার্ন করে দেব, রিটার্ন করব একটা অ্যারে। হ্যাঁ, সেই অ্যারেতে কি থাকবে, আমাদের এই যে হেডিং গুলা থাকবে। হেডিং এ প্রথমে কি থাকবে, প্রথম হচ্ছে আইডি, তারপরে নেম, তারপরে ইমেল, তারপর ফোন, তারপরে স্যালারি, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট। তো প্রথম আমরা আইডি দেই, আইডি, তারপর হচ্ছে নেম, ইমেল, ইমেলের পর হচ্ছে ফোন, ফোন, ফোনের পরে হচ্ছে স্যালারি, স্যালারি, স্যালারির পর হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট। এটা হচ্ছে আমাদের হেডিং। হ্যাঁ, আমাদের এক্সেল ফাইল এবং সিএসভি ফাইলে যে হেডিংটা থাকবে, সেই হেডিংটা হচ্ছে এটা হেডিং থাকবে। আর হেডিং এর নিচে কি হবে, ওই ডাটাগুলা হ্যাঁ চলে আসবে। হ্যাঁ, প্রতিটা 5টা রো এর ডাটা চলে আসবে। আর এখানে আমাদের কালেকশন নামে যে ফাংশনটা আছে, সেই ফাংশনের এই যে রিটার্ন এমপ্লয়ি অল, এটাকে বন্ধ করে আমরা করব কি, আমরা নতুন একটা কমান্ড লিখবো। হ্যাঁ, এটা আমাদের কি হবে, আমাদের ইয়া থেকে এমপ্লয়ি টেবিল থেকে ডাটাগুলা, এমপ্লয়ি টেবিল থেকে ডাটা কিসের মাধ্যমে আনবো, মডেলের মাধ্যমে। হ্যাঁ, তো মডেলের মধ্যে কি করতে হবে, মডেলের মধ্যে আমাদেরকে একটা ফাংশন তৈরি করতে হবে। হ্যাঁ, এই ডাটাগুলা তৈরি নিয়ে আসার জন্য মডেলের মধ্যে আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে। তো মডেলের মধ্যে আমরা একটা ফাংশন তৈরি করব।
মডেলের মধ্যে আমরা একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনের নাম দিব গেট এমপ্লয়ি। তাহলে কাট বাদ দিয়ে ওটা দেখাই, এন্ড কাট কাট দেখবেন আর লগইন দেখবেন বলেন। পাবলিক স্ট্যাটিক তাহলে এখন একটা ভিতর একটা কথা বলেন কেন? ফাংশন, পাবলিক স্ট্যাটিক ফাংশন গেট এমপ্লয়ি। কেন আপনি দেখ বলতেন কাট করাবো, কাটের পর শেষের পর বলতেন লগইন করবেন কখন? এমপ্লয়ি কাজের সমস্যা হয় না? কাট লারাবেল এটা সার্চ দিব, ঠিক আছে? আমরা কি নিব? কাট পাবলিক স্ট্যাটিক ফাংশন গেট এমপ্লয়ি। হ্যাঁ, কার্টে লারাবেল কাট তো এখানে করব কি আমরা ডিবি ফ্যাসাড ইউজ করব। কাজ করব ডেরি এই প্যাকেটটা নিয়ে সব দেখা যাচ্ছে। ডিবি ফ্যাসাড ইউজ করব। ডিবি ফ্যাসাড ইউজ করতে হলে আমাদেরকে আমরা এই কার্ডটাকে নিয়ে কাজ করব। এর নেম স্পেসটা দিয়ে দেব ওকে, ইলুমিনেট এখানে দেখেন আমরা এই এতটুকু আমরা এই কম্পোজার এতটুকু আমরা কপি করে, ঠিক আছে? সাপোর্ট, কি করব? সিএমডি এর মধ্যে পেস্ট করব। আমাদের সিএমডি কোথায়? সাপোর্টের পর হবে ফ্যাসাড, প্রজেক্টে উত্তর ইউনিভার্সিটি প্রজেক্টে ঢুকে দেখেন ফ্যাসাড, ফ্যাসাডের পর হবে কি ডিবি। ওকে, ক্লিয়ার? এটা তো বুঝছেন? ডিবি, বললাম হ্যাঁ, এই ডিবি ফ্যাসাড ইউজ করে আমরা টিয়া থেকে টেবিল থেকে ডাটাটা তুলে নিয়ে আসব। হ্যাঁ, ডাটা তুলে নিয়ে এসে কি করব, এটাকে অ্যারে ফরম্যাটে কনভার্ট করে পাঠিয়ে দিব। হ্যাঁ, তারপরে এটা ধরবো কোথা থেকে, এটা এমপ্লয়ি এক্সপোর্টে গিয়ে ধরবো। তো এখানে আমরা একটা কোয়েরি করব, কোয়েরি করে রেকর্ডস নামে এক ভেরিয়েবলে আমরা এটা জমা রাখবো। ডিবি কোলন টেবিল, টেবিলের নাম হবে কি আমাদের এমপ্লয়িজ, এমপ্লয়িজ টেবিল। তো এমপ্লয়িজ টেবিলের থেকে আমরা কি করব, সিলেক্ট করব, কোন কোন কলাম সিলেক্ট করব সেগুলো আমরা এখানে দিয়ে দেব। সিলেক্টে আমরা করব কি, আইডি কলামটা সিলেক্ট করব, নেম করব, ইমেল করব, ফোন করব, স্যালারি করব, ডিপার্টমেন্ট করব। এই কলামগুলা সিলেক্ট করে নিয়ে আসব। ঠিক আছে, ইয়ে এই তো আছে, এটা আইডি, পিএইচপি এই তো আছে, পিএইচপি সার্ভার এই তো আছে। নেম, 7.23 এটা দিতে হবে, আপনি এটা প্রিন্ট করেন। ইমেল, কার্ডে ঢুকে স্ক্রিন শেয়ার করে আমাদের দেখেন। ফোন, ফোনের পর আছে স্যালারি, স্যালারি, স্যালারির পর আছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্ট, এই ডাটাগুলো আমরা গেট করব। গেট করব, গেট করে কি করব, গেট করে অ্যারেতে কনভার্ট করে দেব, টু অ্যারে। টু অ্যারে, আমি পিএইচপি 8 দিছি, পিএইচপি 8 দিছি জানেন? এরপর কি করব, এটাকে রিটার্ন করে দেব। হ্যাঁ, এই ভেরিয়েবলটাকে রিটার্ন করে দেব, আমার সার্ভার আপডেট করছি তো, রিটার্ন এজন্য নিচ্ছি না এটা। রেকর্ডস। তো এখন করব কি, এই যে এমপ্লয়ি টেবিলে এমপ্লয়ি দিলাম, কার্ড দিলাম। এখন মডেলে যে আমরা যে ফাংশনটা লিখলাম গেট এমপ্লয়ি, এর মাধ্যমে কি হবে, ডাটাবেস থেকে এমপ্লয়ি টেবিল থেকে, ভিতরে আরেকটা হচ্ছে কোথায়? এমপ্লয়ি টেবিল থেকে এই ইয়াগুলা, হ্যাঁ, এই রোয়ের কনফিগের ভিতরে অ্যাড এই কলামের ডাটাগুলা নিয়ে আসবে, সব নিয়ে এসে কি করবে, অ্যারেতে কনভার্ট করবে, অ্যারেতে কনভার্ট করে তারপর সেটা আমরা রিটার্ন করে দেব। এটাকে এখন আমরা ধরবো কোথা থেকে, এই যে এমপ্লয়ি এক্সপোর্ট, এমপ্লয়ি এক্সপোর্ট থেকে আমরা এটাকে ধরবো। এমপ্লয়ি এক্সপোর্ট থেকে ধরবো, কনফিগের ভিতরে এখানে আমরা লিখবো রিটার্ন কালেক্ট, এইখানে যে নিচে ওই যে প্রথমটা দিবেন হচ্ছে প্রোভাইডার ভিতরে, একটা প্রোভাইডার কালেক্ট, কালেক্ট ফাংশনের মধ্যে লিখবো কি, আমাদের এমপ্লয়ি ইয়াটা মডেলটা, এমপ্লয়ি মডেল, এমপ্লয়ি মডেল লিখে ডাবল কোলন দিয়ে আমরা এর ফাংশনের নাম লিখবো। হ্যাঁ, আমাদের এই ফাংশনের নাম কি, গেট এমপ্লয়ি, তাই না? যে যে ফাংশনটা লিখলাম গেট এমপ্লয়ি, গেট এমপ্লয়ি। এটা না এতটুক না, এক লাইন, হ্যাঁ এটা ক্লাস ছিল তো, আমরা কোনো পারমিশন দিলে ইউজ করবেন। গেট টু এমপ্লয়ি ফাংশনটা লিখবো।
এখন আমাদের এক্সপোর্টের কাজ শেষ। এবার আমরা কন্ট্রোলারে এর জন্য ফাংশন তৈরি করব। হ্যাঁ, এই ডাটা এক্সপোর্ট করার জন্য কন্ট্রোলারে ফাংশন তৈরি করব। এই ফাংশনের নাম দেব এক্সপোর্ট ইনটু এক্সেল। পাবলিক ফাংশন export into excel। এখন আমাদের কার্ডের সব শেষ, এখন আমরা কি করব? export into excel। তো এখানে আমাদের কিছু ফাইলের লিংক নিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা যে এটা এক্সপোর্টটা তৈরি করেছি, এক্সপোর্টের এটা এখানে দেখাইতে হবে নেম স্পেসটা। হ্যাঁ, এক্সপোর্টের নেম স্পেসটা আপনি ইয়েতে যান, আপনি ইউজ আপনি ইয়েতে এক্সপোর্ট আছে কোথায়? অ্যাপ ফোল্ডারের ভিতরে এক্সপোর্ট ফোল্ডার, তারপরে আছে এক্সপোর্ট। ব্রাউজারে যান। অ্যাপ ফোল্ডারের ভিতরে এক্সপোর্ট ফোল্ডার, এক্সপোর্ট ফোল্ডারের ভিতরে আছে আমাদের এমপ্লয়ি এক্সপোর্ট। এখানে প্রোডাক্ট যখন আমরা কি দেব আর আমরা কি এক্সেলটা ইউজ করব, এখানে ইউজ করব এক্সেল। ইউজ এক্সেল, কোথায় যাবে? এক্সেল। এই প্রোডাক্ট আছে, এই যে এখানে আমরা অ্যাড টু কার্ড, ঠিক আছে? তাহলে আমাদের এইখানে কি কার্ডগুলি এক্সেল দেখাবে, ঠিক আছে? আর কি করব আমরা? অ্যাড করব, ঠিক হ্যাঁ, আছে? এই দুটাই করব। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এরপর কি করব? আমরা একটা ফাংশন লিখব। হ্যাঁ, ফাংশন সেটা হচ্ছে কি এক্সপোর্ট ইনটু এক্সেল। তো এখানে কি রিটার্ন করে দেব? রিটার্ন এক্সেল, এক্সেল ডাবল কোলন ডাউনলোড। ওই স্ক্রিন কই? ডাউনলোড, আমি দেখতেছি না। ডাউনলোডের মধ্যে কি করব? আমরা এই এক্সপোর্টটা, যে এক্সপোর্ট ক্লাস থেকে নতুন একটা অবজেক্ট তৈরি করে সেটা আমরা যে ফাইল আকারে ডাউনলোড করব সেই ফাইলের নাম এবং এক্সটেনশন দিব। নিউ এক্সপোর্ট, নিউ এমপ্লয়ি এক্সপোর্ট। ওই আপনি ইয়া দেখেন, তার পরবর্তী প্যারামিটারে আমরা যে এক্সেল ফাইলটা যে ডাউনলোড করব কি নামে এবং কি ফরম্যাটে করব সেটা দিয়ে দেব। ঠিক আছে? সে আমরা এক্সেল ফর্ম ফাইলটার নাম দিব এমপ্লয়ি লিস্ট। এর ভিতরে আমরা কার্ডটাকে অ্যাড করব। কি? কার্ড। তাহলে আমরা প্রথমে একটা কাজ করতে হবে। প্রথমে এমপ্লয়ি লিস্ট কার্ড কন্ট্রোলার ডট এক্সেলের যে এক্সটেনশন এক্স এস এল কন্ট্রোলারে এক্সেল এস এক্স। দেখেন এখানে এখানে কোই ভিডিও করেন না, আরে ওটা তো ছিল। এরপর আমরা আরেকটা ফাংশন লিখব, যে ফাংশনের কাজ হবে সেই ফাইল, এই ফাইলটাকে সিএসভি তে কনভার্ট করা। হ্যাঁ, সিএসভি আকারে এক্সপোর্ট করবে। বাচ্চা চাইল্ড বিশ অ্যাক্টিভিটিস করতে দিবেন না। আর্টিফিশিয়াল তারপর কি? এক্সপোর্ট ইনটু সিএসভি, সিএসভি। কন্ট্রোলার তো সিএসভির ক্ষেত্রে এটা একই, এগুলা হবে রিটার্ন এক্সেল ডাউনলোড, তারপরে নিউ এমপ্লয়ি এক্সপোর্ট। আর এই ক্ষেত্রে ফাইলের নামটাও আমরা সেম রাখবো, কিন্তু এক্সটেনশনটা চেঞ্জ করে দেব। এক্সটেনশন দেব সিএসভি। এখন এই দুইটা ফাংশনের জন্য আমাদেরকে রাউট লিখতে হবে। এই দুইটা ফাইলের জন্য আমরা রাউট লিখবো। রাউট ডাবল কোলন গেট, গেট এটা লিখবো আমরা এক্সপোর্ট এক্সেল, এক্সপোর্ট হাইফেন এক্সেল। তারপর এর ওই যে প্রোডাক্ট ভিউ, প্রোডাক্ট কোথায় এটা যে আমরা যে ক্লিক করলে আসছে যে প্রোডাক্টটা কোথায়? এমপ্লয়ি কন্ট্রোলার যেখান থেকে আসছে ক্লাস ফাংশনের নাম, ফাংশনের নাম কি? এক্সপোর্ট ইনটু এক্সেল। এখানে মেইন কন্টেন্ট আরেকটা রাউট তৈরি করব। এই রাউটের নাম হবে এক্সপোর্ট সিএসভি, এখানে দেখেন ইয়া আছে সিএসভি। আর এই ফাংশনের নাম দিয়ে দেব আমরা সিএসভি ফাংশনের নাম দিয়ে দেব। আমাদের বাটনটা লাগবে অ্যাড টু কার্ড। এবার আমরা চেক করে দেখব।
28 নম্বর লাইন ওইখানে যান এখানে যে আমাদের এখানে কি কি আনতে হবে এখানে এখান থেকে আমাদের সাথে একটা কোয়ান্টিটি অ্যাড হবে তাই না আর বাকিগুলো অ্যাড হয়ে যাবে এবার আমরা এটা চেক করব ইয়াতে গিয়ে ব্রাউজারে গিয়ে চেক করব তাহলে আমাদের এখানে ফর্ম ক্লাসের মধ্যে এখানে একটা দেন রুট দেন অ্যাকশন দেন একটা মনে আছে ব্রাউজারে গিয়ে চেক করব নাম দেন অ্যাড টু কার্ট আমাদের ইয়া কি রাউটটা হচ্ছে এক্সপোর্ট হাইফেন এক্সেল দেখেন এই যে এখানে আমাদেরকে একটা ইয়া চাচ্ছে দিচ্ছে তাই না ফর্মের ভিতরে কি মাথা কি নষ্ট হয়ে গেছে এই যে এখন আমাদের ডাউনলোড করতে বলতেছে আমরা ডেস্কটপে ডাউনলোড করব হ্যাঁ ডেস্কটপে এমপ্লয়ি লিস্ট ডট এক্সেল এসএক্স হ্যাঁ এটা ডাউনলোড করি হ্যাঁ এই যে ডাউনলোড হয়ে গেছে আপনারা কি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন ডাউনলোড হয়ে গেছে তো এটা আমরা ওপেন করি হ্যালো জি স্যার ইয়া ডেস্কটপে দেখতে পাচ্ছেন এই যে আমাদের একটা ফাইল যে ইয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এক্সেল ফাইল ইয়ে তৈরি হয়েছে এই ফাইলটা এখন আমরা ওপেন করব হ্যাঁ ওপেন করে দেখব আমাদের টেবিলের যে ডাটাগুলো ছিল সেই ডাটা নিয়ে এই ফাইলটা ওপেন ইয়া হয়েছে ক্রিয়েট হয়েছে এখন এটা আমরা ইয়া করি এই দেখেন ফাইলটা দেখতে পাচ্ছেন এক্সেল ফাইলটা এক্সেলে জি স্যার পাচ্ছি হ্যাঁ দেখেন আমাদের এই যে টেবিলে আমরা টেবিলে যাই এবার একটা কি টোকেন দিতে হবে না টেবিলে দেখেন যে ডাটা ছিল কয়টা 5টা রোল ছিল তাই না ফাহিম রনি জামান আব্দুল করিম আর পলি হ্যাঁ তো আমরা এক্সেল ফাইলে যাই এক্সেল ফাইলেও দেখেন এই 5টা রোই চলে আসছে ফাহিম রনি জামান আব্দুল করিম পলি হ্যাঁ তাদের ইমেল অ্যাড্রেস তাদের ফোন নাম্বার তাদের স্যালারি তাদের ডিপার্টমেন্ট হ্যাঁ সবই চলে আসছে তো এখন এভাবে ইয়া করতে পারবেন না হ্যাঁ এক্সেল এক্সপোর্ট হ্যাঁ এরপর আমরা এটা দেখব কিভাবে ইয়া করতে হয় সিএসভি ফাইল হ্যাঁ সিএসভি ফাইল কিভাবে এক্সপোর্ট করতে হয় সেটা দেখব সিএসভির জন্য কি করেছি আমরা আরেকটা ইয়া নিয়েছি হ্যাঁ আরেকটা যে রাউট লিখেছি হ্যাঁ সেই রাউটটা আমরা কপি করি কপি করে এখানে আমরা ইয়ে পেস্ট করে দেই এবার সিএসভি এর জন্য যায় হ্যাঁ দেখেন এবার আমাদের যে ফাইলটা এটা আসছে সেটা হচ্ছে সিএসভি ফরম্যাটে এমপ্লয়ি লিস্ট ডট সিএসভি হ্যাঁ এটা আমরা সেভ করি হ্যাঁ এটা আমরা ইয়াতে সেভ করলাম ডেস্কটপে সেভ করলাম এবার ডেস্কটপে যাই হ্যাঁ ডেস্কটপে হ্যাঁ যে দেখেন এই যে ফাইল চলে আসছে এমপ্লয়ি লিস্ট ডট সিএসভি এখন এই ফাইলটা আমরা ইয়াতে ওপেন করি নোটপ্যাডে ওপেন করি হ্যাঁ দেখেন নোটপ্যাড দেখতে পাচ্ছেন এই সিএসভি ফাইলগুলো কি থাকে কমা ফরম্যাটেড দেখেন প্রত্যেকটা ইয়ার সাথে কমা আছে হ্যাঁ কলামের পরে পর কমা আছে আইডি নেম ইমেল ফোন স্যালারি ডিপার্টমেন্ট হ্যাঁ আর এদিক দিয়ে ওই যে রোগুলা চলে আসছে প্রত্যেকটা ইনভার্টেড কমার ভিতরে এবং ইয়ার ভিতরে কমা কমা দিয়ে এই যে 1 নম্বর আইডি ফাহিম তারপরে হচ্ছে উনি আচ্ছা হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন হ্যাঁ জি স্যার হ্যাঁ সিএসভি ফাইলগুলো আমরা নোটপ্যাডে ওপেন করলাম এটা হচ্ছে প্রতিটা যে কলামের পর কলামগুলো থাকে কি ইনভার্টেড কমার ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আর প্রতিটা কলামের পর কমা দিয়ে সেপারেট করা থাকে তো কমা মানে বুঝবে কি একটা সেল এরপর একটা কমা প্রত্যেকটা ইয়ে কমা দিয়ে প্রত্যেকটা সেলকে সে আপনার ডিফারেন্সিয়েট করে হ্যাঁ পৃথক করে দেখেন এই যে প্রথমটা আইডি নেম ইমেল এটা হচ্ছে হেডলাইন আমাদের হেডিং এর জন্য আমরা কোড লিখেছি না এই যে হেডিংটা হ্যাঁ আইডি নেম ইমেল ফোন স্যালারি ডিপার্টমেন্ট হ্যাঁ আর এই যে পরবর্তী রো গুলাতে আছে কি তার ইনফরমেশন গুলো আছে হ্যাঁ ভ্যালু গুলা যে 1 নম্বরের হচ্ছে ফাহিম রনি জামান আব্দুল করিম পলি হ্যাঁ তাহলে কি এভাবে আমরা ইয়াটা করতে পারবো হ্যাঁ এক্সেলে আমাদের যে ইয়া থেকে ডাটাবেস থেকে ডাটাবেজের ডাটাগুলো আমরা লারাবেলের ডাটাগুলো কি করতে পারবো লারাবেলের যে ইনফরমেশনগুলো থাকে ডাটাবেজের টেবিলে সেখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারবো কিসে এক্সপোর্ট করে আমরা এক্সেল ফাইলে এবং সিএসভি ফাইলে এক্সপোর্ট করতে পারবো হ্যাঁ
স্যার ক্লাস স্যার কয়টা আছে? আমাদের এক্সপোর্টের কাজ, আচ্ছা এরপর আমাদের এক্সপোর্টের কাজ হয়ে গেছে। হ্যাঁ, আমরা আমাদের ডাটাবেস থেকে ডাটা এক্সপোর্ট করতে পারি এক্সেল এর ফরম্যাটে এবং সিএসভি ফরম্যাটে। হ্যাঁ, এর পরবর্তী কাজ হবে আমাদের এক্সেল এবং সিএসভি থেকে ডাটা ইম্পোর্ট করে আমাদের ডাটাবেসে ইনসার্ট করব। হ্যাঁ, যে এরকম হতে পারে যে আপনার ইসে আছে কিছু কোনো একটা কোম্পানির এক্সেলে সে অনেক ইনপুট দিয়েছে, অনেক কাজ করেছে। হ্যাঁ, তারা এক্সেলে কাজ করতে আপনাকে বলতেছে যে আমাদের এই এক্সেল ফাইলটা আপনি আপনার লারাভেলের যে সফটওয়্যার তৈরি করছেন সেখানে ইম্পোর্ট করার ব্যবস্থা করে দেন। সেক্ষেত্রে আপনাকে এই কাজটা করতে হবে। হ্যাঁ, তো এর জন্য আমাদেরকে একটা এক্সপোর্ট তৈরি করে ইম্পোর্ট তৈরি করে নিতে হবে। হ্যাঁ, এটা দেখেন এর আগের এক্সপোর্টের জন্য আমরা কি করেছি, পিএইচপি অ্যাডিশন মেক এক্সপোর্ট একটা এক্সপোর্ট তৈরি করেছিলাম, নাম দিয়েছিলাম এমপ্লয়ি এক্সপোর্ট। হ্যাঁ, আর এবার আমাদেরকে করতে হবে একটা ইম্পোর্ট ফাইল তৈরি করতে হবে। তো ইম্পোর্ট ফাইল তৈরি করার জন্য লিখবো পিএইচপি আর্টিসান মেক ইম্পোর্ট, তারপরে ইম্পোর্টের নাম হবে এমপ্লয়ি ইম্পোর্ট। তারপর আমরা ওই ক্লাস আমাদের যে মডেল আছে, এই যে আমাদের এটা জমা হবে কোথায়, একটা টেবিলে, তাই না? এমপ্লয়ি টেবিলে জমা হবে। আর এমপ্লয়ি টেবিলের সাথে কানেক্টেড কে এমপ্লয়ি মডেল। তো ওই মডেলটাকে আমাদের এখানে দেখা দিতে হবে। তো মডেলটা আমরা দেখা দেই $মডেল, মডেলের নেম স্পেসটা দিয়ে দেই অ্যাপ /মডেলস এমপ্লয়ি। এটা হচ্ছে ইম্পোর্ট তৈরি করার কমান্ড। আমাদের একটা ইম্পোর্ট তৈরি হয়েছে। ইম্পোর্টটা তো কোথায় তৈরি হয়েছে, অ্যাপ ফোল্ডারের ভিতরে ইম্পোর্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। সেই ফোল্ডারের ভিতরে ইম্পোর্টটা তৈরি হয়েছে। এই দেখেন এই যে ইম্পোর্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এর ভিতরে দেখেন এমপ্লয়ি ইম্পোর্ট নামে একটা ক্লাস তৈরি হয়েছে। এই ক্লাসের মধ্যে আমাদের যে ইটা আছে ইন্টারফেস, হ্যাঁ, টু মডেল নামে একটা ইন্টারফেস আছে। আমরা আরেকটা ইন্টারফেস নিব। আমরা এখানে আরেকটা ইন্টারফেস ইউজ করব, ইউজ ম্যাট এক্সেল কনসার্ন উইথ হেডিং রো হ্যাঁ, এই মোট আমরা দুইটা ইন্টারফেস ইউজ করব। আমরা জানি ইন্টারফেস গুলোকে কি করতে হয়, ইমপ্লিমেন্ট করে নিতে হয়, তাই না? আমরা দুইটা ইন্টারফেস ইউজ করব, একটা হচ্ছে টু মডেল আর একটা হচ্ছে উইথ হেডিং রো। এই দুইটা ইন্টারফেস ইউজ করব। আর এখানে আমরা যে আমাদের মডেলের মধ্যে আমরা লিখবো যে মডেল ফাংশন আছে, এটা কোন মডেল, এমপ্লয়ি মডেলকে। হ্যাঁ, এমপ্লয়ি মডেলের মধ্যে যে রোতে ডাটা রাখবো সেগুলা আমরা দিয়ে দেব। হ্যাঁ, কি নেম ফিল্ডে, তারপরে যে ফিল্ডে আমরা ডাটা রাখবো, নেম ফিল্ডে, তারপরে ইমেল ফিল্ডে, ফোন ফিল্ডে, স্যালারি ফিল্ডে, আর হচ্ছে ডিপার্টমেন্ট ফিল্ডে। নেম ফিল্ড হবে কি রো নেম, তারপর হবে ইমেল ফিল্ড, তার নেম, ইমেল, ফোন, স্যালারি, ডিপার্টমেন্ট। এটা হবে ইমেল, এটা হবে ফোন,
এটা ফোন নেম ইমেল ফোন, ফোনের পরে হবে স্যালারি, স্যালারি, স্যালারির পর হবে ডিপার্টমেন্ট, ওটা আইডি আমার ফাইন্ড ডিপার্টমেন্ট, না নাও এক কার্ড থেকে ঝামেলা করতে কার্ড দিতে এটা এরপর আমরা কন্ট্রোলারে যাব। হ্যাঁ, কোথায় জানি এটা ইউজ করছিলেন কনফিগের ভিতরে আমাদের ইম্পোর্ট ফাইলটা লেখা হয়েছে, এবার আমরা কন্ট্রোলারে যাব। হ্যাঁ, কন্ট্রোলারে গিয়ে এই ইম্পোর্টের নেম স্পেসটা দিয়ে দিব। ইম্পোর্টটা আছে কোথায়? ইম্পোর্টটা আছে অ্যাপের ভিতরে, ইম্পোর্ট ফোল্ডারের ভিতরে। হ্যাঁ, তো আমরা এর নেম স্পেসটা দেই ইউজ অ্যাপ, অ্যাপের ভিতরে ইম্পোর্টস, অ্যাপের ভিতরে ইম্পোর্টস, ইম্পোর্টসের ভিতরে এমপ্লয়ি ইম্পোর্ট। এটা হচ্ছে নেম স্পেস। আর এর জন্য আমরা কি করব? ফাংশন তৈরি করব। আর আমরা ইম্পোর্টটা কিভাবে করব? ইম্পোর্টটা করব আমরা একটা ফর্ম নিব, ফর্মের সাহায্যে কি করব? ফাইলটা আপলোড করতে হবে, আপলোড করে তারপরে ইম্পোর্ট করব, তাই না? তো আমাদের এক্সেল একটা ফাইল আছে, সেই ফাইলটাকে আমাদের আপলোড করতে হবে। আপলোড করলে পরে সেই ফাইলের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো কোথায় যাবে? আমাদের টেবিলে গিয়ে জমা হবে রো আকারে। হ্যাঁ, তারপরে একটা এক্সেল ফাইল আছে, সেটাকে আমরা এভাবে আপলোড করব, আপলোড করে ইম্পোর্ট করব। তারপর হচ্ছে কি, ধরেন আমাদের একটা সিএসভি ফাইল আছে, সেটাকেও আমরা কি করব? ফাইলটা আপলোড করব, আপলোড করে তারপর ইম্পোর্ট করব। তো এর জন্য আমাদের কি করব? আমরা কন্ট্রোলারের মধ্যে লিখি, একটা ফাংশন লিখি, ইম্পোর্ট ফরম্যাট, পাবলিক ফাংশন ইম্পোর্ট ফর্ম। ইম্পোর্ট ফর্ম, এখানে সিম্পলি একটা আমরা ভিউ রিটার্ন করে দেব, যে ভিউতে আমরা ফর্মটা নিয়ে কাজ করব, ফাইল আপলোড করার জন্য, এক্সেল ফাইল এবং সিএসভি ফাইল আপলোড করার জন্য যে ফাংশন, যে ফাইল ইয়াতে আমরা কাজ করব, তার জন্য একটা আমরা ভিউ ফাইল তৈরি করব। রিটার্ন ভিউ, ভিউয়ের নাম দেই ইম্পোর্ট ফর্ম, ইম্পোর্ট হাইফেন ফর্ম। ইম্পোর্ট ফর্ম। এখন এই নামে একটা আমাদের ভিউ তৈরি করতে হবে। আমরা রিসোর্সে গিয়ে ভিউ ফোল্ডারে গিয়ে এই নামে একটা ভিউ তৈরি করব। import hyphen form dot blade dot php। তো এখানে আমরা HTML5 এর বয়লারপ্লেট, নিব, এখানে লিখে দেই import ফাইল। ইম্পোর্ট ফাইল, এখানে একটা সেকশন নিব। আর এর আগে আমরা করে নেই, বুটস্ট্র্যাপটা এর সাথে কানেক্ট করে নেই। বুটস্ট্র্যাপটা কানেক্ট করি, প্রথম সিএসএস নেই, সিএসএস, হ্যাঁ, তারপরে জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো নেই, জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো নিলাম। বি4 একটা এক্সটেনশন আছে স্যার, এটা ভালোই কাজে দেয় দেখি। কোনটা? স্যার বি4 নামে একটা এক্সটেনশন, বুস্ট আপ ফর নামে, মানে বি4 লিখলেই স্যার সব চলে আসে স্যার। ও আচ্ছা আচ্ছা, এখানে আমরা যে সেকশন একটা স্টাইল নিব। স্টাইলে আমরা প্যাডিং টপ নিব 40 পিক্সেল, তারপর এখানে
কন্টেইনার রো এর ভিতরে কলাম কল MD6 অফসেট MD3 এখানে কার্ড নিব কার্ডের ভিতরে হেডার হেডারে লিখি যে ইম্পোর্ট আপলোড চুজ কি লিখবো হ্যাঁ লিখি চুজ ফাইল ইম্পোর্ট আচ্ছা এরপর কার্ড বডিতে আমরা একটা ফর্ম নিব ফর্মের মেথড হবে পোস্ট আর এখানে কি ফাইল আপলোড করব তাই না এই জন্য মেথড পোস্ট নিব আর ইএনসি টাইপ অবশ্যই নিতে হবে কি মাল্টিপার্ট ফর্ম ডাটা ইএনসি টাইপ অবশ্যই মাল্টিপার্ট ফর্ম ডাটা নিব এর ভিতরে এই কোডটা দেন এরপর আমরা ফর্ম গ্রুপ ফর্ম গ্রুপের মধ্যে আমরা লেভেল নিব লেভেলে ফাইলে আমরা ফিল্ডের নাম দিব ফাইল চুজ আমাদের এখানে তো এক্সেল অর সিএসভি এক্সেল অথবা সিএসভি যে কোনো ফাইল চুজ করলেই হবে না কেটে আবার নতুন করে সার্চ ইনপুট ফাইল এখানে ফাইলের নেম হবে কি ফাইল আইডি হবে ফাইল ক্লাস হবে ফর্ম কন্ট্রোল তারপর একটা বাটন হবে এবার দেখেন তো বাটন সাবমিট এখানে দিব সাবমিট ক্লাস নিব btn হাইফেন প্রাইমারি btn ব্লগ আর এখানে অ্যাকশনটা পরে দিয়ে দেব হ্যাঁ তো আর এখন এর জন্য কি করতে হবে এর জন্য আমাদের একটা রাউট তৈরি করতে হবে হ্যাঁ একটা রাউট তৈরি করব web.php তে রাউট গেট এখানে দে ইম্পোর্ট ফর্ম এমপি এমপ্লয়ি কন্ট্রোলার ক্লাস ফাংশনের নাম হচ্ছে ইম্পোর্ট ফর্ম হ্যাঁ এখন এই রাউটে গিয়ে দেখি যে ফর্মটা চলে আসছে ইম্পোর্ট চুজ সিএসভি অর এক্সেল অর সিএসভি হ্যাঁ ফাইল তারপর এখানে আচ্ছা এখন আমাদের লিখতে হবে কোড লিখতে হবে এবার অ্যাকশনের জন্য কোড লিখতে হবে তো আমরা আরেকটা ফাংশন নেই পাবলিক ফাংশন ইম্পোর্ট এর নাম দেই ইম্পোর্ট তো থেকে ফর্ম থেকে যখন ফাইলটা সাবমিট করবে এটা পোস্ট মেথডে হ্যাঁ তাহলে সেই ফাইলটা আমরা ধরবো কিভাবে রিকোয়েস্ট দিয়ে ধরতে হবে তাই না রিকোয়েস্ট
বলেন তো এটাকে কি বলে? আমরা যে রিকোয়েস্ট এটা করতেছি এটাকে কি বলে? কোর্স থেকে স্যার একটা রিকোয়েস্ট নতুন নিয়ে ক্লাস আর অবজেক্ট তৈরি করলেন। হ্যাঁ, এটার একটা নাম আছে, ডিপেন্ডেন্সি ইনজেকশন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা অথবা কি টাইপ হিন্টিং, টাইপ হিন্টিং। এখানে আমরা এক্সেলটা নিয়ে আসছি না? হ্যাঁ নিয়ে আসছি, ঠিক আছে। এবার এখানে আমরা লিখবো এক্সেল, এক্সেল ডাবল কোলন ইম্পোর্ট, ইম্পোর্ট নিউ এমপ্লয়ি ইম্পোর্ট, এমপ্লয়ি ইম্পোর্ট। আর কি দ্বিতীয় প্যারামিটার লিখবো আমাদের যে ফাইলটা আমরা রিকোয়েস্টে পাচ্ছি সেই ফাইলটা, রিকোয়েস্ট। সেই ফিল্ডের নাম কি? ফিল্ডের নাম কি দিয়েছি? ফিল্ডের নাম দিয়েছি আমরা ফাইল, তাই না? তো ফাইল। কারণ এক্সপোর্ট যখন হয়ে যাবে, তো ইম্পোর্ট যখন হয়ে যাবে তখন কি করবে? আমরা একটা মেসেজ রিটার্ন করে দিব, একটা মেসেজ রিটার্ন করে দিব। Records are imported successfully, messages are imported successfully। এখন এর জন্য আমাদের একটা রাউট তৈরি করতে হবে। রাউট এটা হবে কি? পোস্ট, পোস্ট। এই রাউটে ইউআরএল দিয়ে ইম্পোর্ট, ইম্পোর্ট এমপ্লয়ি কন্ট্রোলার কোলন কোলন ক্লাস, তারপর ফাংশনের নাম, তারপর এর রাউটের একটা নাম দিয়ে দেব, নেম, নেম দেব কি? এমপ্লয়ি ডট ইম্পোর্ট। এমপ্লয়ি ডট ইম্পোর্ট, ইম্পোর্ট। হ্যাঁ, তো এখন এটাকে আমরা এই নেম রাউটটা ফর্মের অ্যাকশনে দিয়ে দেব। ফর্মের অ্যাকশনে ডাবল কার্লি ব্রেস রাউট এক্সেল ফাইলটাকে একটু এডিট করব। হ্যাঁ, আমরা এই এক্সেল ফাইলটাকে আপলোড করব। হ্যাঁ, সেজন্য কি করব? একটু এডিট করে নতুন ডেটা দিব, যাতে নতুন ডেটা আমাদের টেবিলে ইনসার্ট হয়। স্যার ইমেজ গুলো কি ইমেজ হবে? জি, ইমেজ ইমেজ, ইমেজের জন্য আলাদা কাজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা এখানে দেখি বেলায়েত, বেলায়েত, তারপর লিখি সারস, বাদন, বাদন, সজীব, লাস্ট ওয়ান দেই তানজুম। আর ইমেল অ্যাড্রেস গুলো চেঞ্জ করে দেই। বেলায়েত,
বাদন সজীব তানজুম। তো আমরা নামগুলা ইমেল আইডি গুলো চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এগুলো আমরা এখন কি করব, এটাকে আমরা আপলোড করব। হ্যাঁ, এখন আমরা ইম্পোর্ট করব ফাইল। হ্যাঁ, তো এখন আমরা এই ফাইলটা চুজ করব, এক্সেল ফাইলটা চুজ করব। এক্সেল ফাইলটা কোথায় আছে? আমাদের ডেস্কটপে আছে। এমপ্লয়ি লিস্ট ডট এক্সেল এসএক্স। হ্যাঁ, এটা ইম্পোর্ট করে আমরা সাবমিট দিয়ে দেই। আচ্ছা, আমাদের একটু কাজ করতে হবে। আমরা এবার আমরা একটু মডেলে গিয়ে কাজ করব। হ্যাঁ, মডেলে আমরা ফি লেভেল লিখে আসব, যে ফিল্ডগুলো অবশ্যই পূরণ করতে হবে সেটা আমরা লিখে আসব। জি স্যার। আমরা এখানে লিখব প্রোটেক্টেড ফি লেভেল। প্রোটেক্টেড ফি লেভেল ইকুয়াল টু হবে কি, আমরা যে ফিল্ডগুলা অবশ্যই দিতে হবে সেই ফিল্ডগুলার লিস্ট দিব। হ্যাঁ, এই ফিল্ডগুলা কি কি আছে? ফিল্ডগুলোর মধ্যে আছে নেম ফিল্ড, তারপর আছে আমাদের ইমেল ফিল্ড, নেম ফিল্ড, ইমেল ফিল্ড, ফোন ফিল্ড, তারপর আছে কি আমাদের স্যালারি ফিল্ড আর ডিপার্টমেন্ট ফিল্ড। এই ফিল্ডগুলা অবশ্যই আমাদের ফি লেভেল হতে হবে। এটা হচ্ছে আমাদের কোথায় এমপ্লয়ি মডেলের মধ্যে এটা অ্যাসাইন করে দিতে হবে। তো এবার আমরা ইয়াতে যাই, আমাদের এটা হবে কি স্ল্যাশ ইম্পোর্ট হাইফেন ফর্ম। হ্যাঁ, এবার আমরা সেই ফাইলটা চুজ করে দেই ডেস্কটপ থেকে, এমপ্লয়ি লিস্ট ডট এক্সএলএসএল। আচ্ছা, এক্সেল ফাইলটা আমরা এবার চুজ করে দিলাম, এবার সাবমিট দেই। এবার দেখেন ঠিকঠাক মতো ডাটা ইনসার্ট হয়েছে। হ্যাঁ, রেকর্ডস আর ইম্পোর্টেড সাকসেসফুলি। এবার আমরা টেবিলে যাই, টেবিলে আমাদের কয়টা ছিল? 5টা ডেটা ছিল, তাই না? এবার আমরা ব্রাউজ করি, দেখেন আরো 5টা চলে আসছে। হ্যাঁ, টোটাল 10টা। যেমন আমরা এখানে কি কি দিচ্ছিলাম? আচ্ছা, ও আমাদের এটা সেভ করা হয় নাই। হ্যাঁ, এক্সেল ফাইলটা আমরা সেভ করি নাই। হ্যাঁ, সেই জন্য এক্সেল ফাইলটা আমাদের সেভ হয় নাই, যে আগের ডাটাই আছে। আচ্ছা, এক্সেল ফাইলটা আমরা সেভ করে নিলাম। হ্যাঁ, সেভ করে নিয়ে এবার আবার আপলোড করব। এবার এক্সেল ফাইলটা আমরা করলাম, আবার করব, আপলোড করব। হ্যাঁ, প্রথমে আমরা যে এক্সেল ফাইলটাকে আমরা যে ডাটা চেঞ্জ করেছিলাম, চেঞ্জ করেছি যে সেটা করি নাই। হ্যাঁ, সেভ করি নাই। হ্যাঁ, তো এবার আমরা সেভ করেছি। এবার আমরা আবার এটা এক্সেল ফাইলটাকে আবার করব, আপলোড করব। এবার আমরা যাই, এবার আমরা রিফ্রেশ করি, ব্রাউজার করি, দেখেন আমাদের যে ডাটা, আমরা যে ডাটাগুলো এডিট করেছিলাম সেগুলো চলে আসছে। বেলায়েত, সারস, বাদন, সজীব, তানজুম। হ্যাঁ, তাহলে কি আমাদের প্রথম 5টা ছিল, এরপর আমরা আরেকবার করছি 10টা হয়েছে, এবার এরপর আরেক করেছি 15টা হয়েছে। তো এর পরবর্তী কাজ হবে আমাদের পরবর্তী কাজ হবে ইয়াটাকে এবার সিএসভি ফাইল আপলোড করা। হ্যাঁ, তো এবার আমরা সিএসভি ফাইলটাকে এডিট করব। সিএসভি ফাইলে দেখেন কিভাবে থাকে, কমা সেপারেটেড। প্রতিটা ফিল্ড একটা সাথে একটা ডিফারেন্স হয় কমা দিয়ে। হ্যাঁ, তো এখানে আমরা নামগুলো চেঞ্জ করে দেই। এখানে দেই কামাল, পলিন, তারপর দেই যারা,
আমাকে ভাইয়া হয়ে আসতে হবে। আব্দুর রহিম, আরেকটা দেই সাজ্জাদ, ঠিক আছে, আমি টাকা পাঠিয়ে দিব এখনই। সাজ্জাদ। এখানে আমরা ইমেল গুলো চেঞ্জ করে দেই। কামাল, পলিন, যারা, আব্দুর রহিম, আর এটা হচ্ছে সাজ্জাদ। সেভ করে নেই। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমরা সিএসভি ফাইলটা আপলোড করব। আমাদের টেবিলে ডাটা আছে কয়টা? 15টা। এবার সিএসভি ফাইলটা আবার আপলোড করব। এবার আমরা আপলোড করব এই যে employee.csv এই ফাইলটা। সাবমিট। রেকর্ডস আর ইম্পোর্টেড সাকসেসফুলি। হ্যাঁ, রেকর্ড ঠিকমতো ইম্পোর্ট হয়েছে। আমরা ব্রাউজ করে দেখি 15টা ছিল, এবার হয়েছে কি আমাদের 20টা ডাটা। তো কি কি হয়েছে আমাদের? কামাল, পলিন, যারা, আব্দুর রহিম, সাজ্জাদ। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, আমরা চেঞ্জ করছি কোথায়? আমাদের ফাইলে, তাই না? মডেল ফাইলে আমরা চেঞ্জ করে যে ফিলেবল দিয়ে দিচ্ছি।